আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ডিসেম্বরে আমরা গিয়েছিলাম চায়ের দেশ শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলে আমরা 2 দিন থেকেছিলাম। সেখানে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং কিভাবে কোথায় গেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। 7 দিন আগে ট্রেনের টিকিট কাটা ছিল দুপুর 2টায়, কিন্তু এসে দেখি ট্রেন আসতে অনেক দেরি। আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম ট্রেনে খাওয়ার জন্য। জার্নিতে আবার আমার কিছু না খেলে একদমই চলে না। ফাইনালি আমাদের জার্নিটা শুরু হয়ে গেল। আর যেতে যেতে প্রায় রাত 8:30 বেজে গিয়েছিল। তো পরবর্তী তেমন কোনো ক্লিপস আর নেওয়া হয়নি। প্রথম দিনে আমরা শহরের মধ্যে একটা গেস্ট হাউসে উঠেছিলাম, আর সেখানে রাত থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি ঘোরাঘুরির উদ্দেশ্যে। সকালে তো নাস্তা করতে হবে, এই কারণে আমরা শহরের মধ্যে পানসি রেস্টুরেন্টে খেয়ে নেই, কিন্তু এখানের সার্ভিসটা আমার কাছে ভালো লাগেনি। এরপর শহর থেকেই আমরা একটা সিএনজি ভাড়া করে নেই। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের যে যে স্পটে ঘোরানো যায় সেখানে নিয়ে যাবে। আর আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল 600 টাকা। অনেক বার্গেনিং করে সিএনজি ভাড়াটা ঠিক করতে হবে, না হলে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো আমরা সিএনজিতে যাচ্ছিলাম। আর প্রথমে আমরা গিয়েছিলাম নূরজাহান টি স্টেটে। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, কুয়াশায় ঘেরা এরকম অসাধারণ সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগছিল। চায়ের ফুল আপনারা কে কে দেখেছেন? আমি কিন্তু প্রথমবার দেখলাম। এরপর আমরা চলে গেলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। এটা হলো শ্রীমঙ্গলের কমলগঞ্জ এলাকায় পড়েছে। তো এখানে এসে দেখছিলাম লেকে অনেকগুলো শাপলা ফুল ছিল, যেহেতু সকালবেলায় এসেছিলাম আমরা। আর ছবি তোলার কিছু স্পটও ছিল, যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। এই লেকের পাশে একটা ছোট টিলার মতো আছে, যেটা খুব বেশি উঁচু না, কিন্তু এর উপর থেকে লেকের ভিউ এবং চারপাশের ভিউ অনেক সুন্দর দেখা যায়। আমরা এর উপরে উঠে দেখব কিরকম ভিউ পাওয়া যায়। উপর থেকে চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা খুব বেশি দূরে যাইনি, আমরা আবার রাস্তায় আরও কিছু স্পট দেখবো, এই কারণে ওখান থেকে চলে আসি। রাস্তায় পড়েছিল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম, কিন্তু আনফরচুনেটলি সেটা বন্ধ ছিল। আপনারা এসে যদি খোলা পান তাহলে ঘুরে যেতে পারেন, এটা আপনাদের শহরে আসার রাস্তাতেই পড়বে। একই রাস্তায় আপনারা কিছু রাবার বাগান পেয়ে যাবেন, সেখানে নেমে দেখে আসতে পারেন। শহরের মধ্যে এসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। আর আমরা দুপুরে খেয়েছিলাম লন্ডন রেস্টুরেন্টে, খাবারটা খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি অরণ্যের দিনরাত্রি রিসোর্টে, যেখানে আমরা বুক করে রেখেছিলাম আসার আগেই। তো অরণ্যের দিনরাত্রি অনেক হাইপড একটা রিসোর্ট শ্রীমঙ্গলের। তো এখানে এসে আমরা কি দেখলাম, কেমন সার্ভিস পেলাম, সেসবই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আসি এখানে আসার রাস্তার ব্যাপারে। রাস্তাগুলো ছিল মাটির এবং দুই পাশে পাহাড়ি বাড়িঘর আছে, যেটা দেখে অনেকটা নির্জন লাগে আর একটু ভয় ভয় লাগে যে কোথায় থেকে আবার কেউ বেরিয়ে পড়ে। উঁচু নিচু রাস্তা হওয়ার কারণে আসার সময় সিএনজিতে অনেক ঝাঁকি খেতে হয়েছে। বারবার মনে হচ্ছিল যে এর চেয়ে হেঁটে যাওয়াই বেটার। এই তো রিসোর্টে ঢোকার পর আমাদের কিছু ফর্মালিটিস ছিল, ফর্মালিটি পূরণ করে এরপর আমাদের রুমে যাওয়া হবে। আসার পর তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস অফার করে। কেউ চা খেতে চাইলে চা পাবে এবং লেমন জুস চাইলে লেমন জুস পাবে। তো আমরা দুজনে অর্ডার করে নেই। আমাদের রুম থেকে চা বাগানের একটা ফুল ভিউ পাওয়া যেত, কিন্তু এই সিজনে যেহেতু চা বাগানের ডালপালা কেটে দেওয়া হয়, এ কারণে আমরা তেমন কোনো ভিউ পাইনি। তবে অন্যান্য সিজনে রুম থেকেই সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এখন শেয়ার করছি আমাদের রুমটা কেমন ছিল। রুমে ছিল 2টা সেমি ডাবল খাট। যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই রুমটা বুক করতে পারেন। আমরা অন্য রুম বুক করতে চেয়েছিলাম যেখানে একটা বেড ছিল, কিন্তু ওটা আগেই বুকড হয়ে যায়। আর পুরো রুমটা ছিল বাঁশের তৈরি, ছোট একটা মিররও ছিল, আর জানালা দিয়ে সামনের ভিউটা পাওয়া যায়। এই রিসোর্টে 2টা কুঁড়ে ঘর, যেটার একটা আমরা নিয়েছি। আর সামনের দিকে ছিল দোতলা টিন শেড বিল্ডিং, যেখানে আরো অনেকেই এসেছিল। ফ্রেন্ড সার্কেল বিশেষ করে ওই রুমগুলো নেয়। রুমের সাথে ছিল অ্যাটাচড একটা ওয়াশরুম, যেটা মোটামুটি লেভেলের ছিল। যেহেতু এটা একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, তাই এখানে আহামরি মডার্ন বাথরুম বা মডার্ন রুম আশা করা যাবে না।
এরপরও সব মিলিয়ে রুমগুলো আমার কাছে ভালোই লেগেছে। দুপুরে কিছুটা রেস্ট নিয়ে আমরা বিকালে একটু আশেপাশে ঘুরতে বের হই। এই রিসোর্টের পাশে আরও কয়েকটি রিসোর্ট রয়েছে যেগুলোর সামনে দিয়ে একই রকম ভিউ, বাট আমার কাছে মনে হয়েছে এটার চেয়ে আরও সুন্দর সুন্দর কিছু ভিউয়ের রিসোর্ট আশেপাশে দিয়েই আছে। হাঁটতে হাঁটতে একটা দোকান পেয়ে যাই, আর দোকান থেকে আমরা কিছু চিপস আর স্ন্যাক্স আইটেম নিয়ে নেই, যেটা আমরা সন্ধ্যায় খেয়েছিলাম। রিসোর্টের কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের 2টা লাল চা, পরের দিন সকালের ব্রেকফাস্টটা তারা দিবে, আর বাকিটা যা কিছু খাবো বা যা কিছু তাদের থেকে নেব সব কিছুর জন্য পে করতে হবে। দ্যাটস মিন রাতের খাবারটা তাদের থেকে আমার কিনে খেতে হবে, যেটার প্রাইস ছিল অনেক বেশি, আর তাদের বারবিকিউয়ের ব্যবস্থা ছিল, কিন্তু অনেক বেশি প্রাইস হওয়াতে আমরা সাধারণ ডাল ভাত নিয়ে নেই। আর রিসোর্টের আশেপাশে তেমন কোনো খাবার খাওয়ার ব্যবস্থা নেই, এ কারণে তাদের থেকেই নিতে হয়েছিল। যাই হোক, এটা ছিল তাদের ওভারঅল সার্ভিস, আর তাদের টোটাল কস্ট ছিল একদিনের জন্য 3000 টাকা, যেটা খুবই ওভার প্রাইসড এবং ওভার হাইপড লেগেছে। এটা নিয়ে তেমন কিছু আর বলার নেই, আপনারাই বিবেচনা করে দেখবেন। তো যাই হোক, পরের দিন সকালে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দেই। ভেতরে প্রবেশের টিকিট মূল্য ছিল জনপ্রতি 115 টাকা করে, এবং সাথে যে গাড়ি থাকবে তার পার্কিং খরচ 115 টাকা থেকে শুরু, ছোট বড় গাড়ি হিসেবে। লাউয়াছড়ার ভিতরে আপনারা খাসিয়াপল্লী থেকেও ঘুরে আসতে পারেন, কিন্তু ওটা অনেক বেশি ভিতরের জন্য আমরা আর যাইনি। চায়ের দেশে এসেছি আর চা নিব না তা তো হতেই পারে না। আমরা ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়ালাম এবং কিছু চা কিনে নিলাম এবং জেনে নিলাম চায়ের বিভিন্ন ধরনের নাম এবং দাম। পাশেই ছিল কিছু হস্তশিল্পের দোকান, কিন্তু এগুলোর অনেক বেশি দাম ছিল। হস্তশিল্পের মধ্যে ছিল মণিপুরি শাড়ি, চাদর, ওড়না, থ্রি পিস, এছাড়াও কাঠ এবং বেতের বিভিন্ন ধরনের জিনিসপত্র। এরপর সেখান থেকে আমরা চলে আসি শ্রীমঙ্গল বধ্যভূমিতে। প্লেসটা বেশ বড় এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। ফ্রেন্ড সার্কেল এসে এখানে বিকালে আড্ডা দিতে খুবই ভালো লাগবে। সিলেট শ্রীমঙ্গলের পপুলার 7 রঙের চাও পেয়ে যাবেন এখানে। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে যাই শ্রীমঙ্গল দার্জিলিং টিলার উদ্দেশ্যে। দুপাশে চা বাগান আর মাঝের রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগবে, আর অনেকটা পথ হাঁটার পরে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। দার্জিলিং টিলায় ঘুরে আমরা চলে আসি বাইক্কা বিলে, আর এটাই আসতে শহর থেকে অনেকটা দূর চলে আসতে হয়। আমরা যেহেতু শীতের শুরুতে গিয়েছিলাম, এই কারণে ভিউ অতটা সুন্দর পাইনি, এমনকি ওয়াচ টাওয়ারও বন্ধ ছিল। আমার মনে হয় বর্ষাকালে এই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকবে। তবে শীতের সিজনে গেলে কিন্তু বিকালবেলায় শীতের পাখিগুলো দেখতে পাবেন। এই তো সবগুলো প্লেস ঘুরে আমরা সন্ধ্যায় চলে আসি আদি নীলকণ্ঠ টি কেবিনে 7 রঙের চা খেতে। আর এখানে কিন্তু অনেক বেশি ভিড় থাকে, কারণ যারা শ্রীমঙ্গলে আসে তারা একবার হলেও 7 রঙের চা এখানে টেস্ট করতে আসে। আর এটা টেস্ট সম্পর্কে বলতে গেলে আমি বলবো এটা আমার কাছে এক ধরনের শরবত মনে হয়েছে। এরপর চায়ের স্বাদ ফিরে পেতে আমি আবারও একটা দুধ চা খেয়ে নেই। আর এভাবেই শ্রীমঙ্গল এক্সপ্লোর করা আমাদের শেষ। পরের দিন দুপুর 2টায় আমাদের ট্রেন ছিল, এবং তার আগে আমরা শহরের আশেপাশেই ঘোরাফেরা করি। শ্রীমঙ্গল আসলে একদিনেই ঘোরাফেরা শেষ হয়ে যায়, কিন্তু আমরা আসলে রিল্যাক্স ট্যুর করতে চেয়েছিলাম, এই কারণে 2 দিন থেকেছিলাম। তো আপনারা কেউ চাইলে একদিনেই ট্যুরটা কমপ্লিট করতে পারেন। তো শ্রীমঙ্গলের ফুল ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।